হযরতে যায়েদ হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে বাবার কাছে যে বলতেছেন, আব্বা জান, আল্লাহর রাসূল আমাকে মোতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতির দায়িত্ব নিযুক্ত করেছেন, আমাকে আপনি বিদায় দিয়ে দেন। মায়ের কাছে যে বলতেছেন, মা, আল্লাহর রাসূল আমাকে মোতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে বিদায় দিয়ে দিন। বাবা বিদায় দিয়ে দিলেন, মা বিদায় দিয়ে দিলেন। স্ত্রীর নিকটবর্তী হয়ে গেলেন। স্ত্রী, তোমার মনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এগুলি আমি পূরণ করতে পারি নাই। যুদ্ধের ময়দানে আমাকে রাসূল সেনাপতি নিযুক্ত করেছেন, আমি চলে যাচ্ছি। স্ত্রীটি দোয়া করলেন, রব্বুল আলামিন আমার স্বামীকে আল্লাহ তুমি মোতার প্রান্তরতে গাজী বানিয়ে ফিরাই দিও। মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদ্দাকতা ইয়া রাব্বাল আলামিন। সরল অনুবাদ, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন ব্যবসা শিক্ষা দিব না যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে, ভয়াবহ আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে। ব্যবসার 1 নম্বরে আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ঈমান আনা, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনা, 3 নম্বরে জিহাদে অংশগ্রহণ করা জান এবং মালের বিনিময়ে। এটা যদি তোমার কল্যাণ মনে হয়, তুমি সফল কাম। যেরকম আল্লাহু আকবার। কার ভরসায় আসো রে মন, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ঠিক কিনা? ও তোর গোনা দিন ফুরায়ে যাবে, তোর গোনা দিন ফুরায়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক? 2 হাত উঠাই বলুন ঠিক, আরো হাত টান টান করলে বলে ঠিক। সম্মানিত আমার ভাইরা, আলোচনা শুরু। আজকের যে আয়াতের উপরে আমি আয়াত তেলাওয়াত করেছি, তার উপরে অল্পক্ষণ কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে 1500 বছর আগে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, 4টে কাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব, হাসর, মিজান, ফুলসরাত পার করে দিয়ে বিনা হিসাবে আমি আল্লাহ তারে জান্নাত দান করব। কাজ কয়টা?
চারটি কাজের বিনিময়ে জান্নাত। চারটি কাজের বিনিময়ে কে বলেছেন? আর জোরে বলুন, কে বলেছেন? আল্লাহর কথা কি মিথ্যা হয়? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাইরা, এজন্য ঈমান আনার পরে দৃঢ়তা অবলম্বন করে আল্লাহ রাজি খুশির জন্য যদি সারাটি জীবন আপনি এভাবে আপনার জীবনটা যদি আপনি বিলাই দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর জান্নাত দান করবে। ভাইরা আমার, দেখেন নবীর ভালোবাসা কেমন, আল্লাহর প্রতি মহব্বত কেমন, একটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দেই। সাহাবীরা যখন রাসূলের নিকটবর্তী হয়েছেন, রসুলকে এত ভালোবেসেছেন, জীবনের চেয়ে রসুলকে ভালোবেসেছেন, জানের চেয়ে রসুলকে ভালোবেসেছেন, মালের চেয়ে রসুলকে ভালোবেসেছেন। এই ভালোবাসা আমাদের ভিতরে আছে না নাই? আমাদের ভিতরে খালি জিলাপি খেয়ে আমরা রসুলের ভালোবাসা আদায় করি। আমার ভাইরা, নামাজের ভিতরে মুনাফিক চেনা যায় না, রোজার ভিতরে মুনাফিক চেনা যায় না, আপনার যাকাতের ভিতরে মুনাফিক চেনা যায় না, ওয়াজ মাহফিলে মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনা যায় যখন ইসলামের আন্দোলনের জন্য মানুষকে ডাক দেওয়া হয়, তখন চেনা যাবে কোনটা মুমিন কোনটা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? সারা জিন্দেগিভর মুনাফিকেরা ইসলামী আন্দোলনের জন্য ডাক দেওয়ার সাথে সাথে বিভিন্ন বাহানা করেছে। আজও আছে না নাই? কথা বলেন। এখনো আছে আমার সমাজের ভিতরে। ভাইরা আমার, আপনারা একটি ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়েছেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে হাজির হতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে কি হবে? আল্লাহ রাসূল বললেন, বিনিময় আল্লাহর জান্নাত। বিনিময় কি? আল্লাহর জান্নাত। সম্মানিত আমার ভাইয়েরা, মুতার যুদ্ধে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্য বাহিনী সাজাচ্ছেন। সর্বপ্রথম ডাক দিলেন, যায়েদ কোথায়? সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে যায়েদ, পালক পুত্র ছিলেন রসুলের। বললেন, যায়েদ কোথায়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বললেন, যায়েদ, মুতার যুদ্ধে আমি তোমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছি, এটা তুমি গ্রহণ করে নাও আর তুমি বিদায় নিয়ে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবা। হযরতে আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর থেকে শুনতেছেন, আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। তারপরে আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় নম্বর হযরতে জাফর বিন আবু তালিব, তোমাকে আমি যুদ্ধের ময়দানের দ্বিতীয় নম্বর সেনাপতি আমি নিযুক্ত করেছি। যাও, বাড়িতে চলে যাও, বাড়ির থেকে বিদায় নিয়ে এসো, স্ত্রীর কাছ থেকে, সন্তানদের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ, হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে বাবার কাছে যে বলতেছেন, আব্বা জান, আল্লাহর রাসূল আমাকে মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতির দায়িত্ব নিযুক্ত করেছেন, আমাকে আপনি বিদায় দিয়ে দেন। মায়ের কাছে যে বলতেছেন, মা, আল্লাহ রাসূল আমাকে মুতার যুদ্ধের দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে বিদায় দিয়ে দিন। বাবা বিদায় দিয়ে দিলেন, মা বিদায় দিয়ে দিলেন, স্ত্রীর নিকটবর্তী হয়ে গেলেন। স্ত্রী, তোমার মনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এগুলি আমি পূরণ করতে পারি নাই। যুদ্ধের ময়দানে আমাকে রাসূল সেনাপতি নিযুক্ত করেছেন, আমি চলে যাচ্ছি। স্ত্রীটি দোয়া করলেন, রব্বুল আলামিন আমার স্বামীকে আল্লাহ তুমি মুতার প্রান্তরতে গাজী বানিয়ে ফিরাই দিও। হযরতে জাফর বিন আবি তালিব তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মৃত আঘাত দিয়ে বললেন, আঘাত করে বললেন,
বললেন, স্ত্রী উল্টা দোয়া করো না, কেননা আল্লাহর রাসূল একটা যুদ্ধের ময়দানে এক একজন সেনাপতি নিযুক্ত করেন, কিন্তু মোতার যুদ্ধে রাসূল তিনজনের উপরে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। নিশ্চয় আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের পোশাক পরিধান করে তলোয়ার উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে যখন ঘোড়ার পিঠে ওঠে মধ্যে মুজাহিদ যুদ্ধের দিকে চলতেছেন, পিছন দিক থেকে সন্তানেরা আব্বা আব্বা বলে কাঁদে, স্ত্রী কাঁদে, মা বাবাগুলি চোখের পানি ফেলায়, কিন্তু ইসলামের এই বিপ্লবী সন্তান একবার পিছনের দিকে তাকালেন না। কে কান্দে কে দৌড়ায় রে। আমার ভাইয়েরা, তৃতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, আব্দুল্লাহ তুমি বাড়িতে চলে যাও, বাড়ি থেকে তুমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। মাত্র বিবাহ করেছেন সদ্য, রাত্রেতে বাসর ঘর, বাসর রাত। আমার ভাইয়েরা, দরজার কিনারায় যায় বলতেছেন, স্ত্রী গো, আমি বিদায় নিতে এসেছি। বলে কিসের বিদায়? বলে যুদ্ধের, মোতার যুদ্ধের 3 নম্বর সেনাপতির দায়িত্ব রাসূল আমাকে দিয়েছে। বললেন, স্বামী, আমি শুনেছি আরবের ভিতরে আপনি একজন সুন্দর যুবক, আপনিও শুনেছেন আমি একটি সুন্দরী মেয়ে যুবতী, কিন্তু আপনার সঙ্গে আমার সঙ্গে ভালো মামে দেখা হয় নাই। আপনি ঘরের ভিতর প্রবেশ করুন, আপনার চেহারা কেন আমি দেখে রাখি, কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছেন, স্ত্রী গো, যুদ্ধের সেনাপতির 3 নম্বর দায়িত্ব দিয়েছেন, আমি শহীদ হয়ে যাব, আমি ঘরের ভিতরে আমি প্রবেশ করব না। ঘরের ভিতরে প্রবেশ করলে তোমার আর আমার ভিতরে দেখা সাক্ষাৎ হয়ে গেলে নিজের দুইজনের ভিতরে মহব্বত পয়দা হয়ে যেতে পারে। বলে কোনো পয়দা হবে না, একটা নজর আপনার চেহারাটা আমি দেখে নাই। আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াইহা বললেন, স্ত্রী গো, সুযোগ নাই, আমি চললাম। তুমি আমার শাহাদাতের উপরে যদি তুমি টিকে থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ স্বামী স্ত্রী রূপে আল্লাহ পরিচয় করাইয়ে দিবে। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে, নারায়ে তাকবীর। ভাইয়ের আমার, 3 জন সেনাপতি যুদ্ধে রওনা দিয়েছেন, যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। প্রথম সেনাপতি যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেলেন, তৃতীয় সেনাপতি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি যখন শহীদ হয়ে গেলেন, হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সাথে সাথে উনি কিন্তু ইসলামের জান্টাটা ফেলাই দেয় নাই, কামড়ে ধরে রেখেছেন। সাহাবীরা যে ইসলামের পতাকা
তার মুখ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ছাড়ে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াইহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ভাই জাফর, আল্লাহ রাসূল আমাকে এই যুদ্ধের তৃতীয় সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন, আমার দায়িত্ব পালন করতে দেন। বলার সাথে সাথে হযরতে জাফর বিন আবু তালিব মুখ ফাঁকা করে ইসলামের জান্টাটা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমার করুণায় ও গো প্রভু দয়াময়, এ ধরা ধামে পেয়েছি যে প্রাণ, তাগুতের অবসানে জেহাদের ময়দানে, তাগুতের অবসানে জেহাদের ময়দানে এ জীবন করে দিব দান, আমরা করে দিব দান।